দর্শক, ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাসলিম তৌহিদ। তিনি আছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তৌহিদ, ঘরমুখো যাত্রীদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে আপনার, কি বলছেন তারা, কোনো ভোগান্তিতে পড়ছেন কিনা? ধন্যবাদ লাবিবা। আজকে ঠিক ঈদের আগের দিনে আগামী রবিবার যেহেতু ঈদ, সোমবার ঈদ, সেহেতু আজকে শনিবার, একদিন বাদে আসলে ঈদের যাত্রা শেষ মুহূর্তে আসলে মানুষজন বাড়িতে ফিরছেন। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ট্রেনে যেগুলো ট্রেন ছেড়ে গেছে সেগুলো কিন্তু নির্ধারিত সময় ছেড়ে গেছে, এবং যে বিশেষ ভিড়ের কথা যদি বলা হয় সেই অর্থে কিন্তু আসলে ভিড় নাই। উত্তরবঙ্গের বেশ কিছু ট্রেনে একটু যাত্রী চাপ থাকলেও বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল বা সিলেট অঞ্চলের ট্রেনে কিন্তু সে অর্থে খুব একটা ভিড় ছিল না। অর্থাৎ যে ট্রেনের ছাদের উপরে উঠে যে যাত্রা যেটা থাকে, আজকে সকাল থেকে যে আমরা এখনই তিস্তা এক্সপ্রেস ছেড়ে গেছে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে, সে ট্রেনে কিন্তু সে অর্থে আসলে ভিড়টা আমরা দেখিনি। একই সাথে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে ভিড় ছিল, কিন্তু যাত্রীদের যে ঝুঁকি যেন যে ছাদের যাত্রা যেটা, সেই যাত্রাটা আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এর একটা বিষয় বলে রাখি, আজকের দিনে 39 জন আন্তনগর ট্রেন এবং একই সাথে সব মিলে 69টি ট্রেন আজকে বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে যাবে। তাই সব কিছু মিলে এখান থেকে প্রায় 1.5 লাখের মতন আজকে এই স্ট্যান্ডিং টিকিট সহ সব কিছু 1.5 লাখের মতন যাত্রী এই ট্রেনে করে যাতায়াত করবে। তবে এখন পর্যন্ত একটু হয়তো ভোগান্তি আছে যে ভিড়ের মাধ্যমে বা দাঁড়িয়ে যাচ্ছে যাত্রীরা, কিন্তু যে ট্রেনের শিডিউল বিপর্যয় তেমনটা কিন্তু দেখিনি, যার কারণে ছোটোখাটো এই বিপত্তি নিয়ে বা ভোগান্তিকে সঙ্গী করে তারা ঈদ করতে পেরে সাধারণ মানুষ কিন্তু আসলে অনেকটা খুশি। এখন পর্যন্ত এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা একটু যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তার কাছ থেকে জানবো চট্টগ্রামের রেল যাত্রা। তৌহিদ, আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনে খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রাম রেল স্টেশনেও উপচে পড়া ভিড় যাত্রীদের, যেহেতু শিডিউল বিপর্যয় নেই। যারা আগেভাগে টিকিট কিনেছেন তারা বাড়ি ফিরছেন, আর কোরবানি ঈদের বাকি আর কয়েকদিন পরেই কিন্তু কোরবানি ঈদ, যেহেতু আর বেশি দিন নেই। তো এই কারণে যারা বন্ধ পেয়েছেন তারা ছুটে যাচ্ছে বাড়িতে। 3 দিন ধরে কিন্তু আমরা দেখছি একেবারে রেল স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। এখন দেখতে পাচ্ছেন অনেক এখানে যাত্রী, যেখানে আসন সংখ্যা চেয়ে কিন্তু অনেক বেশি যাত্রী, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্ত সিলেট যাবে। যে সিলেটগামী যে ট্রেনটি আছে, এই ট্রেনটি পাহাড়িকা এক্সপ্রেস। এই পাহাড়িকা এক্সপ্রেসটি দেখতে পাচ্ছেন যে যেখানে যারা টিকিট কেটেছেন, অগ্রিম টিকিট কেটেছেন, তারা তো বসছে, এর পাশে আমরা দেখছি আরও অনেক বেশি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তো তাহলে বুঝতে পারছেন মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ মাথায় নিয়েই কিন্তু তারা বাড়ি ফিরছে। তারা বলছেন যেভাবে হোক বাড়ি ফিরতে পারলেই তারা খুশি বলে তারা মনে করছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, বাড়ি যাচ্ছেন? জি, হ্যাঁ ভালো লাগছে, অনেক ভালো। সিলেটে যাব, সিলেট শ্রীমঙ্গল। যে কিন্তু ভালো লাগতেছে না, কারণ যে এত জ্যামের ভিতরে কাউন্টারে স্ট্যান্ডের টিকিট বেচতেছে, তো তার জন্য এত জ্যাম। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে।